ভবিষ্যতে আলোচনাগুলো এমন একটা বিষয়ের প্রতি আমরা করব যে বিষয়গুলো আলোচনা করলে আমাদের জ্ঞান, আমাদের এলেম আগে থেকে অনেক উন্নত হবে ইনশাআল্লাহ। এমন বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করতেছি এবং আমি লেখার চেষ্টা করতেছি, যাতে আমরা প্রত্যেকটা মুসল্লি দ্বীন, ইসলাম, এটার সত্য এবং প্রকৃত ইতিহাস, প্রকৃত বিধিবিধান যাতে আমরা জানতে পারি, ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা গত সপ্তাহের বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। সেটা হলো, আপনারা জানেন একটি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে অনেক ছাত্রছাত্রী নিহত হয়, অনেক ছাত্রছাত্রী আহত হয়। আসলে এই বিমান দুর্ঘটনাকে অনেকে রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছে। রাজনৈতিক হোক, দুর্ঘটনা হোক, যারা এই দুর্ঘটনায় ইন্তেকাল করেছে, যারা আহত হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে যোদ্ধা এবং গাজী হিসেবে কবুল করুন, আমিন। কারণ এরা অনেকেই মাসুম বাচ্চা। মাইলস্টোন স্কুল এবং কলেজ, স্কুল ছুটি হওয়ার 10 মিনিট আগে দুর্ঘটনা ঘটেছে। এরা অধিকাংশ স্কুলের ছাত্রগুলো মাসুম। মাসুম না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ঘটনায়, আগুন দুর্ঘটনায়, অ্যাক্সিডেন্ট, এইভাবে অতর্কিত বিতর্কিত হামলায় যে সমস্ত মানুষ ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা শহীদের দরজা, শাহাদাতের দরজা কি করবে? অর্জন করবে। যারা নিজেদের সম্পত্তি অর্জন করতে যাইয়া, নিজে আত্মরক্ষা করতে যাইয়া অথবা অতর্কিতভাবে হামলা হইয়া ইন্তেকাল করে, আল্লাহর দরবারে তারা সবাই শাহাদাত। তো আল্লাহ তাআলা আমরা দোয়া করি, যে সমস্ত ছাত্রছাত্রীরা ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের দরজা দান করুক এবং তাদের পিতামাতাকে আল্লাহ তাআলা সবরে জামিল করার তৌফিক দান করুন। তবে একটি সত্য ঘটনা ভাই বলতে হয়, বাংলাদেশে আসলে খুন, হত্যা, এরপরে দুর্ঘটনা, মৃত্যু আমরা লক্ষ্য করেছি, এটা প্রত্যেক দিন একটা নতুন নতুন ভাবে আসতেছে, ঠিক কিনা বলেন? এটা আসলে অত্যন্ত দুঃখজনক আমাদের দেশের জন্য। এখন আপনারা জানেন মিডিয়াগুলো স্বাধীন। এখন মিডিয়াগুলোতে যদি বাংলাদেশের এইভাবে খুন, হত্যা, মৃত্যু, দুর্ঘটনা এগুলো দেখাতে থাকে, বিশ্বের কাছে বাংলাদেশের পরিচিতিটা কি হবে বলেন তো? একটা কলঙ্কিত দেশ হিসেবে এটাকে আখ্যায়িত করবে যে তোমাদের দেশের একটা বিশৃঙ্খলা দেশ, খুনির দেশ, এরকম বলবে বিশ্ব। এই জন্য খুন, হত্যা এগুলোর আলোচনা আমাদেরকে বেশি বেশি শোনা দরকার এবং করা দরকার। যে আলোচনা মিম্বার থেকে করা হইতেছে এটা যথেষ্ট নয়, এর চেয়ে বেশি করা দরকার। কারণ খুন এটা মানুষের অবশিষ্টিকে ঝুঁকিপূর্ণ করে। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি করে জন্ম নেওয়ার মাধ্যমে, নবজাতক শিশুর মাধ্যমে আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি হয়। আর খুন করার মাধ্যমে, হত্যা করার মাধ্যমে পৃথিবীর জনসংখ্যার মধ্যে একটা ধমকি আসে এবং ঝুঁকি আসে। এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ আমার ভাইয়েরা। এই জন্য খুনের আলোচনা, হত্যার আলোচনা এগুলা কোরআন হাদিসে সুস্পষ্ট অনেক অনেক বেশি আলোচনা করেছে। ইনশাআল্লাহ আমরা আমাদের বিষয়ভিত্তিক এই আলোচনাগুলো শুনে আমাদের এলেম, আমাদের জ্ঞানকে ইনশাআল্লাহ আমরা আরো অ্যাডভান্স করব, আরো আমরা শিখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করতে চাই আল্লাহ তাআলার কালাম নিয়ে। আল্লাহ তাআলা এই কালামটা মূলত দুই ভাগে বিভক্ত। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে মক্কি জিন্দেগি 13 বছর। কত বছর? 13 বছর জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই 30 পারা কালাম যখন যা প্রয়োজন ছিল, যখন যেটার প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা সেই প্রয়োজন অনুপাতে এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা করে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আরো একটা জিন্দেগি অতিবাহিত করে মদিনাতে। কোথায়?
মদিনাতে 10 বছর জিন্দেগি রাসূল অতিবাহিত করেন মদিনাতে। এজন্য আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন বা অন্তত শুনেছেন, কোরআনকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে সূরাতুল মাক্কি আর একটা সূরাতুল মাদানী। সূরাতুল ফাতিহাতু মাক্কিয়া, এই সূরা ফাতিহা মক্কা জিন্দেগিতে কি হয়? নাজিল হয়। এজন্য এই সূরার নাম শেষে দিয়ে মাক্কি লেখা আছে। কি লেখা আছে? এরপরে সূরাতুন নাসর মাদানিয়া, সূরা নাস, ইজা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত, আমরা পড়ি না? এই সূরাটা কোথায় নাজিল হয়েছে? মদিনাতে নাজিল হয়েছে। এইজন্য এই সূরা লাস্টে শেষে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী লাগাইছেন। এই সূরাকে বলা হয় সূরাতুন নাসর মাদানিয়া। এইভাবে গোটা কোরআনটাকে আল্লাহ তাআলা দুই ভাগে এভাবে বিভক্ত করেছেন। রাসূল মক্কাতে থাকতে কিছু সূরা নাজিল হয়েছে, কিছু আয়াত নাজিল হয়েছে, সেগুলোকে বলা হয় মাক্কি। আর যেগুলা মদিনাতে হিজরত করে যাওয়ার পর থেকে নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী। সেটা একটা আয়াত হতে পারে, একটা সূরা হতে পারে। এবার আসেন আমরা জানলাম কোরআনে কারিমে দুই ধরনের সূরা আছে, সূরাতুল মাক্কি এবং সূরাতুল মাদানী। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হলো এই কোরআনকে আল্লাহ তাআলা সাধারণত তিনটা ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর, আল্লাহ তাআলা এই কোরআনে কারিমে যত আয়াত এবং যত সূরা নাযিল করেছেন সেগুলোর একটা অধ্যায় হচ্ছে আকীদা। একটা অধ্যায় কি? আকীদা বা ঈমান, বিশ্বাস। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে ইলমে আখলাক, মানব জীবনের আখলাক সুন্দর করার জন্য আল্লাহ তাআলা কোরআনকে একটা অধ্যায় করেছেন। তিন নম্বর হচ্ছে ইসলামী আইন শাস্ত্র। এই আইন শাস্ত্র নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কি হয়? চুলকানি হয়। আমরা সব শুনতে রাজি। হুজুর কবরের মিশরে আলোচনা করেন, খুব ভালো লাগে। ফজিলতের আলোচনা করেন, খুব ভালো লাগে। কিন্তু যখন ইসলামী আইন নিয়ে আলোচনা করা হয়, কোরআনের আইন নিয়ে আলোচনা করা হয়, তখন আমাদের এক শ্রেণীর মানুষের চুলকানি শুরু হয়। এটা ইনশাআল্লাহ আমাদের আলোচনাতে আসবে। তাহলে এই তিন ভাগে আল্লাহ তাআলা সাধারণত কালামে মাজিদকে বিভক্ত করেছেন। এক, কালামের একটা অংশ আকীদা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। দুই, আল্লাহ তাআলা মানব জীবনের আখলাক কিভাবে সুন্দর করা যায়, আখলাক নিয়ে আলোচনা করেছেন। আর তিন নম্বর হচ্ছে ইসলামী আইন শাস্ত্র বা বিধিবিধান নিয়ে আলোচনা করেছেন। তবে এই তিনটা অধ্যায়ে প্রথম অধ্যায় হচ্ছে আকীদা। আমরা কালামে মাজিদের মক্কা এবং মদিনা যুগের সূরা এবং আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট দেখলে বড় বিস্মিত হই। আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে মাক্কি মাদানী দুই ধরনের সূরা এবং আয়াত নাজিল করেছেন। তবে মক্কা জীবনের 13 বছর জিন্দেগিতে যত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন সবগুলা শেষ পর্যন্ত যাইয়া পৌঁছে আকীদা সম্বন্ধে, বিশ্বাস সম্বন্ধে। কারণ হলো মক্কা যুগে মুসলমানদের সংখ্যা ছিল খুবই লাঘব, সংখ্যা লঘিষ্ঠ ছিল। ইসলাম তখন থেকে শুরু হয় যেখানে আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল আকীদা নিয়ে। আকীদা নিয়ে কি কি সমস্যা ছিল? এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাওহীদ এবং একত্বতা নিয়ে। প্রাচীনকালে মক্কার লোকেরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, তবে একই সাথে সাথে তারা কিছু দেবদেবীর ক্ষমতা আছে, কিছু দেবদেবীর সাথে আল্লাহ তাআলার ক্ষমতার সাথে তারা অংশীদার সাব্যস্ত করত, কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার ক্ষমতা, এগুলোর জন্য তারা কাকে শরীক করত? দেবতাকে শরীক করত। অথবা তারা আল্লাহ তাআলা পর্যন্ত যাওয়ার জন্য এই সমস্ত দেবতাকে তারা মধ্যস্থতা কি করত? অবলম্বন করত। যেমন ধরেন বর্তমানে আমাদের দেশের একটা মন্ত্রীর কাছে যাইতে হলে মন্ত্রীর ফিয়েসকে ধরন লাগে। কাকে? ফিয়েসকে ধরন লাগে। অথবা ওই ফিয়েস পর্যন্ত যাইতে যাকে যাকে দরকার, যার যার সাথে কি করা লাগবে? সাক্ষাৎ করা লাগবে। আমরা তার সাথে আগে সাক্ষাৎ করা লাগে কি লাগে না? ঠিক মক্কার কাফেররা, মক্কার লোকেরা মনে করত আল্লাহ তাআলা তো আমাদের খোদা,
আল্লাহ তাআলা তো আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, তবে আল্লাহ তাআলা হচ্ছে সবার বড়। আল্লাহ তাআলার কাছে আমার মতো পাবি সরাসরি আমি যাইতে পারবো না। এই জন্য কিছু দেবদেবীকে তারা কি করতো, ওই ফিয়েস মনে করে, মধ্যস্থতা মনে করে তারা দেবদেবীকে শরীকদার করতো। নাউজুবিল্লাহ। এটা তাদের ভ্রান্ত বিশ্বাস, এটা তাদের ভুল ধারণা। এটাকে আল্লাহ তাআলা সাব্যস্ত করার জন্য কোরআনের একটা অধ্যায় আল্লাহ তাআলা শুধুমাত্র আকীদা এবং বিশ্বাস, ঈমান নিয়ে আলোচনা করেছেন। এটা হচ্ছে প্রথম কথা। আকীদা নিয়ে তাদের দ্বিতীয় সমস্যা ছিল আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে। আল্লাহ তাআলা বলতে আসলে কিছু আছে না নাই, এটা নিয়ে তাদের কিছু কিছু মানুষের সংজ্ঞা ছিল। মক্কার কিছু সংখ্যক লোক আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে বিশ্বাস করত না। তাই আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করতে আল্লাহ তাআলা নিজে ওহী নাযিল করেছেন। সুবহানাল্লাহ। যারা যারা মনে করতো যে আল্লাহ বলতে পৃথিবীতে কিছু নাই, সব কিছু তো এমনি এমনি হচ্ছে, এটা আল্লাহ তাআলার কাছে খুবই খারাপ লাগতো। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের খুব ঘৃণা করতেন। কিন্তু তখনকার দরকার ছিল যে তাদেরকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নিজের অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে আল্লাহ তাআলা অনেকগুলা ওহী, অনেকগুলা আয়াত নাযিল করেছেন। তৃতীয়ত, মানুষের ঈমান সম্বন্ধে সংজ্ঞা ছিল, তখনকার যুগের মানুষের ঈমানের ধাক্কা ছিল পরকাল সম্বন্ধে। তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ পরকালে বিশ্বাস করত না। পরকাল সম্পর্কে জানার মাধ্যমে মানুষের কাছে কোনো মাধ্যম ছিল না। আমাদের বর্তমান যুগে টেলিফোন, গণমাধ্যম, চ্যানেলগুলা, অনেক কিছু আছে আমরা বহির্বিশ্বে জানার জন্য। কিন্তু পরকাল জানার জন্য আমাদের কোনো কি টেলিভিশন চ্যানেল আছে? কোনো টেলিফোন আছে? কোনো মাধ্যম মানুষের ছিল না। তাই মাক্কি যুগের ওহীগুলোর মধ্যে অত্যন্ত স্পষ্টভাবে আল্লাহ তাআলা পরকালের বিস্ময়, রহস্য এবং বিভীষিকা সম্বন্ধে, শাস্তি সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা দিয়েছেন। কি কি? পরকালে যে আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটবে, পরকালের রহস্য, পরকালের সম্পত্তি, পরকালের যে সমস্ত আশ্চর্যজনক সম্পদগুলো ছিল এবং পরকালে যে আল্লাহ তাআলা মানুষদেরকে শাস্তি দিবেন, এগুলো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে স্পষ্ট করে তুলে ধরেছেন। এরপরে আল্লাহ তাআলা এই কালামের মধ্যে ঈমান, আকীদা এবং বিশ্বাস সম্বন্ধে প্রাচীন যুগের কিছু মানুষের ধ্বংসের ঘটনা আল্লাহ তাআলা এনেছেন। কিছু জনগোষ্ঠী আল্লাহ তাআলাকে বিশ্বাস না করার কারণে, আল্লাহ তাআলা সম্বন্ধে বেশি তহমত দেওয়ার কারণে, অপবাদ দেওয়ার কারণে আল্লাহ তাআলা প্রাচীন যুগে বহু জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা হালাক করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। সেই সম্বন্ধে আল্লাহ তাআলা কি করেছেন? আলোচনা করেছেন আকীদার ভিতরে। তবে আকীদার ভিতরে সবচেয়ে বিস্মিত একটা যে বিষয় আসে, সেটা হচ্ছে সালাত, নামাজ। মক্কার জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যতগুলো বিধিবিধান, আইন নাযিল হয়, আমরা তার মধ্যে দেখি শুধুমাত্র নামাজের আয়াতগুলোই মক্কা জিন্দেগিতে নাযিল হয়েছে। আর কোনো বিধিবিধান, আমলের আয়াত মক্কা জিন্দেগিতে নাযিল হয় নাই। সালাত এবং তাওহীদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। তাই মাক্কি যুগে আল্লাহ তাআলা এই আকীদার সাথে নামাজের, সালাতের আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ফারকু বাইনাল কাফিরি ওয়াল মুসলিমি তারকুস সালাত, যে একজন মুসলমান এবং কাফেরের মধ্যে, একজন হিন্দু এবং মুসলমানের মধ্যে, একজন মুসলিম এবং মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র নামাজ। যদি নামাজ পড়ে বুঝবা সে মুসলিম মুমিন, আর যে নামাজ পড়ে না তার ইসলামে কোনো অংশ নাই, সে প্রকৃতপক্ষে মুসলিম না। তাহলে আল্লাহ তাআলা এই সালাতটাকে ঈমান এবং আকীদার সাথে নাযিল করেছেন মক্কার যুগে। আর কোন যাকাত, এরপর হজ,
এরপরে আরো যতগুলা বিধিবিধান আছে এগুলা কোনটাই মক্কা জিন্দেগিতে 13 বছরে নাজিল হয়নি। শুধুমাত্র একমাত্র নামাজের আয়াত আল্লাহ তাআলা মক্কার জিন্দেগিতে নাজিল করেছেন। তবে তখন তো মানুষ ইসলামে আস্তে আস্তে আসতেছে, রাসূলের বন্ধুদের সংখ্যা, সাহাবাদের সংখ্যা ছিল খুবই অল্প। এজন্য আল্লাহ তাআলা তখনকার যুগে রাসূলুল্লাহর প্রতি অন্যান্য বিধানগুলো না দেওয়ার আলেমরা একটা কারণ বলেছে, যদি অন্যান্য বিধিবিধানগুলো আইন শাস্ত্র তখন দিত তাহলে ইসলাম ঝুঁকিপূর্ণ হতো। কি হতো? ইসলামকে গলাটিতে হত্যা করে ফেলত। কারণ তখন তো মক্কার জিন্দেগিতে রাসূলুল্লাহর মাত্র মানুষ মুসলমান হইয়া অল্প সংখ্যক মানুষ রাসূলের কাছে আসতেছে। যদি তখনই বিধিবিধান প্রয়োগ করা হতো, যদি তখনই আল্লাহ তাআলা অন্যান্য এই যে মাল সম্পদের যাকাত নিয়ে আলোচনা করত, মাল সম্পদ ব্যয় করে হজের বিধিবিধান নাযিল করত, তাহলে মক্কার কাফেররা ইসলামকে গলাটিতে হত্যা করে ফেলত। আল্লাহ তাআলা সেই সংজ্ঞা থেকে, সেই ঝুঁকি থেকে বাঁচানোর জন্য মক্কা জিন্দেগিতে আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজের আয়াতটাই নাযিল করেছে, বিধিবিধানের মধ্যে আর কিছু নাযিল করে নাই। তবে যেহেতু মানুষ নতুন করে ইসলামে আসতেছে, ইসলামটাকে যেন কঠিন মনে না করে, এটার জন্য সর্বপ্রথম নামাজ আল্লাহ তাআলা নাযিল করেছেন 2 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এখন থেকে আমরা ইনশাআল্লাহ জ্ঞানের চর্চায় আলোচনা করব। প্রথমে নামাজ কয় ওয়াক্ত নাযিল হয়? 2 ওয়াক্ত। একটা হচ্ছে দিনের শুরু ভাগে, আর একটা হচ্ছে রাতের শুরু ভাগে। অর্থাৎ দিনের শুরু ভাগে ফজরের সালাত ছিল, আর রাতের শুরু ভাগে মাগরিবের নামাজ ছিল। কয়টা ছিল নামাজ? 2টা। কারণ তখন যদি এইভাবে একজন নতুন মুসলমানকে আপনি একবারে বেশি করে আমল দেন, জিকির দিলেন ধরেন 100 তাসবিহ, তাহলে তার কাছে কঠিন মনে হবে না? বলবো তো আমি তো আগেই ভালো ছিলাম। এজন্য আল্লাহ তাআলা ইসলামটাকে সহজ করার জন্য আল্লাহ তাআলা প্রথম নামাজ নাযিল করেন 2 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা আমি আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো। তবে যদি সব সময় জিকির করতে না পারো, সকাল এবং সন্ধ্যা আমি আল্লাহ তাআলা জিকির করিও। তাহলে আল্লাহ তাআলা সকাল এবং সন্ধ্যা 2 ওয়াক্ত সালাত সর্বপ্রথম নাযিল করেন। কিন্তু আল্লাহ তাআলা ইসলামটাকে আরো সহজ করার জন্য শুধুমাত্র মাগরিবের নামাজ ছাড়া সর্বপ্রথম আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ 2 রাকাত করে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এরপরে যখন ইসলাম প্রতিষ্ঠিত হলো, এরপর আল্লাহ তাআলা মুকিমদের জন্য যে যে নামাজগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন সেগুলোকে 4 রাকাত করে দিয়েছেন। তার মধ্যে আছে যোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত এবং ইশার নামাজ 4 রাকাত। আর মাগরিবের নামাজ সবসময় 3 রাকাত ছিল ইসলামের শুরু থেকেই। তাহলে আমরা প্রথম বুঝলাম যে আল্লাহ তাআলা ইসলামটাকে সহজ করতে চায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ তাআলা বললেন, আমি মানব জাতির উপর কষ্ট হবে বা মানব জাতির সাধ্যের বাহিরে এমন কোন জিনিস মানব জাতির উপর চাপিয়ে দেই না যেটা তার সাধ্যের বাহিরে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা মানব জাতিকে জানিয়ে দিলেন যে আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি, সেটাও আমি ঘোষণা দিয়েছি, এবং তোমাদের সাধ্যের বাহিরে তোমাদের উপর কোনো আমল, কোনো কষ্ট আমি চাপিয়ে দিব না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানবকে একবারে দুর্বল করে সৃষ্টি করেছি। যদি শুধুমাত্র মানুষ দুর্বল কিভাবে সেটা আলোচনা করি, অনেক আলোচনার বিষয় আছে। কিন্তু এই মানুষকে আল্লাহ তাআলা দুর্বল সৃষ্টি করার পরে মানুষকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছেন
যে পাহাড়কে আল্লাহ তাআলা শক্তিশালী বলেছেন, সেই পাহাড় মানুষ এই জ্ঞান খরচ করে কাটতে পারে, পারে কি পারে না? যে জমিনকে আল্লাহ তাআলা বিছানা হিসেবে বিছিয়ে দিয়েছেন, সেই জমিনটাকেও মানুষ কাটতে পারে। অনেক বড় গর্ত করতে পারে, এটার তলে অনেক বড় মোটা মোটা ফাইব ভরতে পারে। আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করলেও মানুষের মেধাটাকে তীক্ষ্ণ করে দিয়েছেন। মানুষের মেধাটাকে আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসও মানুষ কর্তন করতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করে আল্লাহ তাআলা আবার এই ঘোষণা করে দিলেন যে আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করছি, চিন্তার কোনো কারণ নাই, তোমাদের উপর এমন কিছু ছাপিয়ে দেওয়া হবে না যা তোমাদের সাধ্যের বাহিরে। কথা কি বুঝছেন? তাহলে আল্লাহ তাআলা এই দুর্বল জাতির উপর আল্লাহ তাআলা তার বিধিবিধানগুলোকে, আইনকে, বিধিবিধানকে সহজ করতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের জন্য কোনো কিছু কঠিন করতে চান না। তাহলে এটার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম 2 ওয়াক্ত সালাত নাযিল করেছেন। এরপরে আল্লাহ তাআলা যেটাকে পছন্দ করেছেন সেটাকে কি করেছেন? 5 ওয়াক্ত সালাত করেছেন। আবার 5 ওয়াক্তের মধ্যে 2 রাকাত ছিল, ওইটাকে আবার যখন ইসলাম প্রতিষ্ঠিত হলো, ইসলামে যখন মানুষ এভারেজে মানুষ বাড়লো, বৃদ্ধি পেল, তখন আল্লাহ তাআলা সেটাকে কি করেছেন? আবার 60 রাকাতে বিশিষ্ট করেছেন। সুবহানাল্লাহ। মূল আলোচ্য বিষয় হলো প্রিয় ভাইরা, এই নামাজটা কিন্তু যেহেতু মক্কা জিন্দেগিতে নাযিল হয়েছে এবং মক্কা জিন্দেগির সবচেয়ে বড় মিশন হচ্ছে আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার আকীদা বিশ্বাসকে প্রতিষ্ঠা করা, তারই অংশ হচ্ছে নামাজ, তারই অংশ হচ্ছে সালাত। এই সালাতকে যদি আপনি ধ্বংস করেন তাহলে আপনি ওই মদিনা জিন্দেগির পুরা মিশনটাকে আপনি ধ্বংস করলেন। মদিনা জিন্দেগির মূল বিষয়টা হচ্ছে আকীদা, আমার আপনার ঈমান, আমার আপনার বিশ্বাস। আমি নামাজ ছেড়ে দিলে, আমি সালাত ছেড়ে দিলে আমার বিশ্বাস নষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা মক্কা জিন্দেগির আকীদার মধ্যে একটি 6 নম্বর যে মিশন আল্লাহ তাআলা নিয়েছেন সেটা চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা মক্কার কাফির, ইহুদি, আহলে কিতাব, খ্রিস্টান, যত বিধর্মী লোক ছিল সবার সাথে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে চ্যালেঞ্জ করেছেন। সুবহানাল্লাহ। আপনারা তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম কোরআনের আয়াত লিখতেছেন, নাযিল করতেছে বা তেলাওয়াত করতেছেন, তখন রাসূলের প্রতি অনেক তহমত দিয়েছে। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছে? কবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলছে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে সে মাতাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এইভাবে অনেকগুলো তহমত দিয়েছে। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছে যে আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় কিতাব বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে, সাহিত্যিক হয়ে গেছে। আচ্ছা, রাসূল তো উম্মি, রাসূল তো কারো কাছে শিখে নাই, কোন স্কুলে বিদ্যালয়ে ভর্তি হয়ে মেট্রিক পাস, আইএ পাস, কামিল পাস কিছুই করে নাই। আচ্ছা, তোমাদের মধ্যে তো অনেক বড় বড় শিক্ষিত আছে। আচ্ছা, ইন্না আতাইনা সূরার মতো একবার ছোট্ট সূরা, এই সূরার মতো একটা সূরা তোমরা আমাকে বানায় দেখো। সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা বারবার করেছে কোরআনে। যদি তোমরা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতে চাও, কোরআনের মতো নয়, কোরআনের মতো একটা আয়াত তোমরা নাযিল করে নিয়ে আসো যেখানে ভুল ধরার কোনো সংখ্যা থাকবে না, ভুল ধরার কোনো সুযোগ থাকবে না। আর আমার কালাম এমন একটা কালাম যেখানে একটা আয়াতকে যদি তুমি শুধুমাত্র লক্ষ্য করো এবং টার্গেট করো, সেই আয়াতকে তুমি ভুল প্রতিপন্ন করবে। কিয়ামত পর্যন্ত যদি গবেষণা করো, সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবী, সবচেয়ে বড় বড় জ্ঞানীরাও যদি আমার একটা আয়াতের চ্যালেঞ্জ করো, ওই আয়াতে একটা ভুল, একটা নক্তা, একটা জবজের ভুল বার করতে পারবে না। সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমরা যদি মিথ্যা বলো, একটা আয়াতের মতো একটা আয়াত বানায় নিয়ে আসো। কিয়ামত পর্যন্ত, আজ পর্যন্ত এত অ্যাডভান্স হয়েছে বিজ্ঞান, আজ যদি পারছে কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাইতে, পারছে কেউ? প্রিয় ভাইয়া, এই চ্যালেঞ্জটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তই থাকবে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা আয়াতের মতো আয়াতকে বানাতে পারবে না। তবে তখনকার যুগে চেষ্টা করেছে। তখনকার যুগে অনেক সাহিত্যিক ছিল, তারা এরকম চেষ্টা করেছে। যেমন তাফসীর কিতাবে আমরা দেখি সূরা বুরুজের মতো সূরা কেউ বানানোর চেষ্টা করেছে। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই সূরাটার মতো 3টা আয়াত নিয়ে
তাফসীরবিদরা বলছে 3টা আয়াত তারা বানিয়ে নিয়ে আসছিল, কিন্তু 3টা আয়াতের মধ্যে ভুল ধরার সুযোগ আছে। 3টা আয়াতে ভুল ধরে তখনই প্রত্যাখ্যান করেছে তাদের লোকেরাই বলেছে না এটা কোরআনের মতো, তো দূরের কথা কোরআনের ধারে কাছে এর মান নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা অধ্যায় দিয়ে চ্যালেঞ্জ করেছেন, বিধর্মীদেরকে চ্যালেঞ্জ করেছেন, তোমরা যদি এই কিতাবকে তোমরা ভুল প্রতিপন্ন করতে চাও বা বানাওয়াট মনে করো বা বলতে চাও যে বানাওয়াট, ঠিক আছে, তোমরা এই কোরআনের ছোট্ট থেকে একটি ছোট্ট সূরার মতো একটা সূরা তোমরা বানাই দেখাও। এই 6টা বিষয় হচ্ছে মাক্কি জিন্দেগীর কিছু চ্যালেঞ্জ এবং বিশেষ করে আকীদা নিয়ে আলোচনা করেছেন আল্লাহ তাআলা। মাক্কি জিন্দেগী পুরো জিন্দেগি 13 বছর জিন্দেগিতে এই সম্বন্ধে আয়াত নাযিল করেছেন। এরপরে 7 নম্বর আল্লাহ তাআলা মাক্কি জিন্দেগিতে এবং এটা কিছু কিছু আয়াত মদিনার জিন্দেগিতে রাসূলুল্লাহর প্রতি নাযিল করেছেন ওহী। সেটা হচ্ছে আল্লাহ তাআলা ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ইয়াসআলুনাকা দিয়ে কোরআন শরীফে অনেকগুলো আয়াত নাযিল হয়েছে। এই আয়াতগুলো হয়েছিল মূলত কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য কিছু প্রশ্ন করত। প্রথম তারা একজন ইহুদি 3টা প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য রাসূল, আপনার কিতাব সত্য, তখন আমি মেনে নেব। আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন। তখন সর্বপ্রথম তারা প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা আমাদেরকে যে রূহ দিয়েছেন, আমাদের প্রত্যেকের শরীরে রূহ আছে না নাই? রূহ আছে না নাই? এই রূহ সম্বন্ধে রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন। তখন আল্লাহ তাআলা কালাম নাযিল করে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা ইহুদি খ্রিস্টানরা আপনাকে রূহ সম্বন্ধে প্রশ্ন করবে, আপনি বলেন এটা আল্লাহ তাআলার হুকুম থেকে একটি হুকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার হুকুম থেকে একটি হুকুম। আল্লাহ তাআলার হুকুম কি? আল্লাহ তাআলা বলে কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে যায়। এটা আল্লাহ তাআলার একটা হুকুম। আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে যদি রূহ দিতে চায়, আল্লাহ তাআলা শুধু বলে কুন, তখন ওই ব্যক্তির ভিতরে কি হয়ে যায়? ফায়াকুন, রূহ ঢুকে যায়। এ থেকে বিজ্ঞানীরা প্রমাণ করার জন্য মানুষের শরীরের ভিতরে রূহ কোন জায়গাতে আছে এটা খোঁজার জন্য যুগে যুগে অনেক প্রচেষ্টা তারা করেছে। কেউ কেউ বলে মানুষের রূহ হচ্ছে এই ব্রেনের ভিতরে, মাথার ভিতরে। কেউ কেউ বলেছেন না, মানুষের রূহ হচ্ছে হাড়ের ভিতরে, কলিজার ভিতরে, গুদ্দার ভিতরে। কেউ কেউ বলেছেন না, মানুষের হেড অফিস হচ্ছে ফ্যাটের ভিতরে। কিন্তু সবগুলোই খতিয়ে দেখা হয়েছে, কোথাও রূহ নামক কিছুই পাওয়া যায় নাই। আর আল্লাহ তাআলার হুকুমের যে ওজন, সেই ওজন ধরার মতো কোন থার্মোমিটার পৃথিবীতে এখন পর্যন্ত সৃষ্টি হয় না। সেটা একমাত্র আল্লাহ তাআলা চাইলে মিজানের পাল্লায় সম্ভব। কিন্তু রূহ তো মিজানের পাল্লায় মাপার জিনিস না, মাপবেও না। কিন্তু বিজ্ঞানীরা, অনেক ডাক্তার বিজ্ঞানী যারা, তারা রূহ, মানুষের শরীরে রূহ কোথায় থাকে বা রূহ কোনো ওজন আছে কিনা সেটা দেখার জন্য অনেকগুলা চেক করছে। একজন মানুষকে আইসিইউতে এমন একটা জায়গাতে ঢুকাইয়া তারা তাকে ওজন করছে, তার ওজন হচ্ছে ধরেন কথার কথা 59 কেজি। এখনো তার কি আছে? রূহ আছে, জীবন আছে। তার ওজন কত? 59 কেজি। কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেল। লোকটাকে ওজন দিয়ে দেখে যে লোকটার ওজন হচ্ছে 70 কেজি। তার মানে 9 কেজি নাই। 9 কেজি কি নাই? তার মানে তারা ধারণা করছে যে এই লোকটার রূহর ওজন হবে 9 কেজি। সুবহানাল্লাহ। ধারণা করছে। সেম আরো একটা মানুষের উপর তারা একই প্রক্রিয়া কি করলো? প্রয়োগ করলো। আরেকটা মানুষকে আইসিইউতে ঢুকালো। ঢুকাইয়া দেখলো যে তার ওজন হচ্ছে মৃত্যুর আগে 70 কেজি। ক কেজি? ক কেজি? মরার পরে ওই লোকটাকে ওজন করে দেখে ওই লোকটার ওজন হচ্ছে 80 কেজি। সুবহানাল্লাহ। তাহলে আগেরটাতে ওজন কমলো, এটাতে ওজন বাড়লো। তার মানে কি? রূহর নির্দিষ্ট কোনো কি নেই, ওজন নাই। প্রিয় ভাইরা, এইভাবে কোরআনে কারিমের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা শুধুমাত্র কাফের, মুশরিক, ইহুদি খ্রিস্টানদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সেগুলো শুনবো সামনের দিকে।
আল্লাহ তাআলা বিশেষ করে আকীদা সম্বন্ধে যে আলোচনা করলাম, যে আমাদের আল্লাহ তাআলার অস্তিত্ব সম্বন্ধে, আল্লাহ তাআলার একত্ববাদ সম্বন্ধে, পরকাল এবং আল্লাহ তাআলার এরপরে যতগুলা ঈমান সম্পর্কিত আমাদের বিধিবিধান আছে, এগুলোর প্রতি আমাদেরকে পুরো আত্মসমর্পণ করে ঈমান আকীদা সহিহ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বিশেষ করে নামাজ আদায় করার মাধ্যমে, সালাত প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ঈমানের জিনত, ঈমানের সৌন্দর্যকে আল্লাহ তাআলা বৃদ্ধি করার তৌফিক দান করুন।